তুমি কথা দিছলা আজকে তোমার বাবাকে নামাজে আনবা, কই তোমার বাবা কই? এই বেঈমান, সমাজ থেকে আমরা তোমাকে পরিত্যাগ করলাম, সমাজ থেকে বাতিল করলাম। তোদের মতন ইমামের কোনো প্রয়োজন নাই। যাদের বাড়ি ঠিক নাই সেই ইমামের পাশে নামাজ ঠিক নয়। ওরে মনসুর কইতাছে বাজান গো, দয়া করে আমাকে আর একটা বার সুযোগ দাও না গো। আমি কথা দিলাম এই মুহূর্তে নামাজ শেষে আমি বাড়িতে যাব, যা কুত্তার বাচ্চার গাজার স্বাদ মিটাইব। শরীয়তের আলেম আর মনসুরের বাবা মুদি হাসান পাগল। পাগলের লাইন আল্লাহর সাথে, সহজ কথা না। ওরে নামাজ শেষ করে মনসুর বেটা বাড়িতে যায় রে। ওরে বাড়িতে যায় শরীয়তের জুব্বা টুপি খুইলা সাধারণ একটা কাপড় গায়ে দেয়। ওরে জঙ্গলের মধ্যে জৈতন গাছের গোড়ে মনসুর চলে গেল। মুদি হাসান পাগলের বয়স ছিল 250 বছর বয়স। মুদি হাসান পাগল রে জৈতন গাছের গোড়ায় মুদি হাসান পাগল আল্লাহর জিকির গাইতেছে। আল্লাহর জিকির, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে মুদি হাসানের জিকিরে আসমান জমিন থরথর করে নাচে, পাহাড় নাচে, জমিন নাচে, পশু পাখি নাচে। ও শরীয়তের আলেম বুঝতে পারল না রে, পিছন থেকে যায় ছেলে হয়ে বাবার পৃষ্ঠে একটা লাথি মারে দিল। মুদি হাসান পাগল, সামনে একটা পাথর ছিল রে, পাথরের ওপর কপালটা পইরা কপাল ফাইটা রক্তারক্তি হয়ে যায়। পিছ দিকে লক্ষ্য করে দেখে তার জন্মদাতা সন্তান মনসুর ছেলে হয়ে বাবার ঘাড়ে লাথি দিয়ে ফালাই দিছে। বাগদাদ শহরে একজন ব্যক্তি ছিলেন, ওনার নাম ছিলেন হাসান পাগল। কিন্তু ওনার ছোট্ট একটা ব্যবসা ছিলেন। উনি গ্রামে গ্রামে একটু তেল বিক্রি করতেন। তাই গ্রামবাসী ওনার নামের একটা টাইটেল দিলেন, ওনার নাম রাখলেন মুদি হাসান পাগল। এই মুদি হাসান পাগলের ঘরে আল্লাহ 2টা ছেলে মেয়ে দান করল রে। আর বড় মেয়েটার নাম ছিলেন মোসাম্মত রায়না খাতুন। নামও রায়না, কামও রায়না। ওরকম সুন্দরী নারী বাগদাদ শহরে আর কারো ঘরে ছিল না। আর ছোট ছেলেটার নাম রাখলেন মোহাম্মদ মনসুর। 2টা ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। ছোট ছেলে মনসুর লেখাপড়া করতে করতে পাক্কা শরীয়তের একজন টাইটেল পাশের আলেম হয়ে গেলেন। কিন্তু মুদি হাসান পাগল রে, যেদিন থেকে একটা পীরের হাতে হাত দিয়ে উনি বায়াত গ্রহণ করলেন, সেদিন থেকে মুদি হাসান পাগল উনি নামাজ তো দূরের কথা, জীবনে নামাজ বন্দেগি পড়েন না। যদি বৃষ্টি বাদল আলে পশ্চিম মুখে উল্টে পড়ে তো দৌড়দৌড়ি করে পূব মুখে হয়। আরেকটা পদব্যেদ ছিলেন, শোনেন বন্ধুগণ, এই মুদি হাসান পাগল রে জীবনে উনি গোসল করতেন না। আর নিজের পেশাব পায়খানা নিজে উনি নষ্ট করতেন না। নিজের প্রসাব পায়খানা উনি নিজেই খাচ্ছিলেন। আর একটা পদব্যেদ ছিল গো, মুদি হাসান পাগল এক টানে শশার করে গাঁজা খাচ্ছিলেন। এই গাঁজা খাতে তার কোনোদিন আগুন লাগে নাই। এত বড় একটা ভণ্ড পাগল মুদি হাসান। আর তার ছেলে মোহাম্মদ মনসুর একজন পাক্কা শরীয়তের টাইটেল পাশের একজন আলেম। তাই একদিন মনসুর একটা মসজিদে নামাজের মধ্যে উনি বড় বড় হাদিস থেকে মশলা দিতেছে। শোনো প্রাণের ভাই, মনসুর কয়, ইয়ার সাবিগণ ওলামায়ে কিরামগণ আমি সবারে জানাই, পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত, 7 মঞ্জুল 14 সিজদা, 3,16,19টি হরফ, 130 ফরজ, 6টা রুকু। এই লোকজন পবিত্র কোরআনের মধ্যে আছেন আকিমুস সালাত অতুল জাকাত, আকিমুস সালাত অতুল জাকাত।
82 বার বলছে সালাতকে কায়েম করো, আর 750 বার বলছে জিকির করো। এই লোকজন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ কায়দা করবে, তার 80 হোক বা দোজখ খাটতে হবে। তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ কায়দা করলে তার 80 হোক বা দোজখ হবে। তারই 1 হোকবার দৌড় 2000 কোটি 88,000 বছর হবে একটা হোক বা, তারই 1 ওয়াক্ত নামাজ কায়দা করলে 80 হোক বা দোজখ হবে। মনসুর আরো বললেন, এই লোকজন শুধু তাই নয়, ওরে বেনামাজি যদি নামাজি ব্যক্তির কাপড় বোলাই রে, ওই কাপড়টা যদি 7টা ধোয়া দেয় কাপড়টা পবিত্র হবে না। আর রাস্তার কুকুর যদি একটা নামাজি ব্যক্তির কাপড় বোলায়, হাদিসের মধ্যে প্রমাণ আছে ওই কাপড়টা 3টে ঝাঁকা দিলে কাপড়টা পবিত্র হয়ে যায়। এই কথা না কওয়ার শোনে রে ময়না, ভাবে মনে মনে রে নাইরা, ও নাইরা বেলা যাই ডুবিয়া। আছেন যত দেশ বিদেশি শোনেন বন্ধুগণ, মুদি হাসানের ছেলে গো মনসুর আইন করে তখন, মসজিদের মুক্তাদি সবাই গেল বাদী হইরা রে নাইরা, ও নাইরা বেলা যাই ডুবিয়া। আল্লাহ রাসূল বলেন আরের গামাজি বাদামে দাও তুলিরা রে নাইরা, ও নাইরা বেলা যাই ডুবিয়া। ওরে মসজিদের মুক্তাদিগণ সবাই কয়, মনসুর রে এত বড় একটা কথা তুমি বললা, এই মনসুর তোমার কি বাড়ি ঠিক আছে রে? মনসুর কয়, হ্যাঁ আমার বাড়ি ঠিক আছে, আমার বাড়ির চতুর্পাশে পাঁচি দেওয়া আছে, আমার বাড়িতে 3খানা গেট আছে। ওই মসজিদের সভাপতি ছিলেন, সে বলতেছে খালি গেট আর পাঁচি থাকলে তো বাড়ি ঠিক হয় না। এমন চোর, তুমি যে এত বড় একটা কথা বললা, রাস্তার কুকুর যদি নামাজি ব্যক্তির কাপড় বোলায় কাপড়টা 3টে ঝাঁকা দিলে পবিত্র হয়ে যায়, আর বেনামাজি যদি নামাজি ব্যক্তির কাপড় বোলায় 7টা ধোয়া দিলেও কাপড়টা পবিত্র হবে না। এমন চোর, তুমি সত্য করে বলো, তোমার জন্মদাতা বাবা মুদি হাসান পাগল কি নামাজ পড়ে? আরে এই কথা কোর সঙ্গে সঙ্গে রে মনসুরের উঁচু মাথা নিচু হইয়া যান। মনসুর বলতেছে, আমি একজন ইমাম, আমি কি করে মিথ্যা কথা বলবো? আমার জন্মবার পর, আমার বুদ্ধি হওয়ার পর কোনো দিন তো আমার বাবাকে আমি পশ্চিম দিকে ঢিস দিতে দেখলাম না। 27 গ্রামের লোক বাদী হয়ে গেল। মনসুর, তোমার বাবা ঠিক নাই, স্পষ্ট কোরআনের তাফসিরে প্রমাণ আছে। একটা ইমাম সাহেবের 14টা শর্ত আছে, 14টা শর্তের মধ্যে যদি একটা শর্ত ভুল হয়ে যায়, এবার শরীয়তের আইন অনুযায়ী ওই ইমাম সাহেবের পিছে মুক্তাদির নামাজ হবে না। ওরে মনসুর কইতাছে, বাবা জান গো, আমাকে একটাবার সুযোগ দেন, আমি নামাজ শেষ করে বাড়িতে যাব, আমার বাবাকে আমি বুঝাবো, আগামী শুক্রবার দিন থেকে আমার বাবাকে আমি নামাজে ভর্তি করাবো। জনগণ সবাই বলতে আছে, মানুষের ভুল হতে পারে রে, ঠিক আছে মনসুর, আমরা তোমাকে সময় দিলাম রে। ওরে নামাজ শেষ কইরা মনসুর বেটা বাড়িতে গেল। শোনো প্রাণের ভাই, বাড়িতে যা মনসুরের মা ছিল, নাম তার বিবি রোকেয়া। কয়, মা, মা গো, আমার বাবা কই মা, একবার বলো না গো। কয়, কেন মনসুর, তোমার বাবার কি দরকার? কয়, মা জানো না গো, আমি একজন শরীয়তের পাক্কা আলেম, আমার কথায় 27 গ্রামের লোক ওটা বসা করে, আর আমার বাবা বেনামাজি গাঁজা খেয়ে বেড়ায়, এটা সমাজ মেনে নিতে পারলো না। মা সত্য করে বলো, আমার বাবা কোথায়? কয়, তোর বাবা তো বাড়িতে থাকে না, জঙ্গলায় সময় কাটায়। মুদি হাসান পাগলের ছেলে মনসুর আস্তে আস্তে জঙ্গলায় যায়। জঙ্গলাতে গেল গো মনসুর, শোনো সমাচার, যাইরা দেখে হাসান পাগল রে ময়না,
কোন কাম করিল রে নাইরা ও নাইরা বেলা যাই ডুবিয়া মুদি হাসান পাগল ময়না জঙ্গলার ভিতরে জৈতন গাছের নিচে গো বৈশা সাধন ভোজন করে পিছন থেকে মনসুর বেটারে ময়না ডাকের সারা দিল রে নাইরা আল্লাহ রাসূল বলেন আলের গাওয়া মাঝি আজি বাদাম দাও তুলিয়া রে নাইরা ও নাইরা বেলা যাই ডুবিয়া আরে মুদি হাসান পাগলের পরনে একটা ছালা ছিল হাত পায়ের রাস্তাগুলো তার কোদালের মতন রে দাড়ি মোজগুলো পাটের হাপালের মতন তার চুল দাড়ি ছিল পাটের হাপালের মতন হাত পায়ের রাস্তাগুলো কোদালের মতন সামনে গাঞ্জার ঢিপি দিয়ে মুদি হাসান পাগল বসে আছে পিছন থেকে মনসুর যায় কয় আব্বা গো মুদি হাসান পাগল পিছ দিকে থেকে দেখে আমার ঔরজাত সন্তান মনসুর গাঞ্জা ঢিপিতে নুকায়া আউল দিয়ে রাইকিয়া কয় বাবা মনসুর তুমি কেন জঙ্গলায় আইছ রে এ মনসুর জঙ্গলের কাল সর্প কি তোমাকে দংশন করে নাই কয় আব্বা গো দংশন করুক আর না করুক গো সমাজ আমার উপর খুব বাদী হয়ে গেছে গো কয় সমাজ কেন বাদী হবে আমি কি সমাজের খাই না পড়ি কয় না বাপজান আমি একজন পাক্কা শরীয়তের আলেম আর আপনি আমার ঔরতজাত পিতা একটা আলেমের যদি বাড়ি ঠিক না হয় ওই আলেমের পাশে নামাজ জায়েজ হবে না তাই আমি একজন ইমাম সাহেব আমার পিছে হাজার হাজার মুক্তাদি নামাজ আদায় করে আর আপনি গাঁজাখোর নামাজ পড়েন না এইটা সমাজে মানে নিতে পারলো না তাই বাপজান আপনি আমার কাছে ওয়াদা করেন আপনি আগামী শুক্রবার দিন নামাজ পড়তে যাবেন কিনা যেই কয় নামাজ পড়তে যাবেন কিনা মুদি হাসান পাগল কয় মনসুর রে এক থাপ্পড় করে 32টা দাঁত ভাঙে আমি 64 করব এই শিক্ষা তুই কোন মাদ্রাসায় পাইছো এই কিসের নামাজ পড়া রে কোরআনের কোথায় আছে নামাজ পড়া শরীয়তের আলেম মনসুর কয় সর্বনাশ আমার বাবা দেখি জবরদস্তি আলেম হয়ে গেছে কয় মনসুর কোরআনের কোথাও নামাজ পড়ার কথা নাই কোরআনে আছে সালাত কায়েম করার কথা আকিমুস সালাত ওয়াতুল যাকাত সালাতকে আদায় করো যাকাতকে প্রদান করো নামাজ পড়ার কথা কোরআনে নাই কোরআনে আছে সালাত কায়েম করার কথা শরীয়তের আলেম কয় আব্বা আমার ভুল হয়ে গেছে কয় ভুল টুল নয় কি করতে হবে শরীয়তের আলেম মনসুর কয় আব্বা গো আপনি আমার জন্মদাতা পিতা আপনি আমার কাছে ওয়াদা দেন আগামী জুম্মায় আপনি নামাজ পড়তে যাবেন কিনা ওরে মুদি হাসান পাগল কয় মনসুর রে সারা দেশের মানুষ নামাজ বন্দেগি কায়েম করতে আছে আমারই নামাজের কি আল্লাহর এত ঠেকা বাজে গেছে শরীয়তের আলেম কয় আব্বা মুখ সামলে কথা বলবেন আপনি আমার কাছে কথা দেন আগামী শুক্রবার দিন আপনি নামাজে যাবেন কিনা ওরে তখন মুদি হাসান পাগল কয় মনসুর রে আমি কথা দিলাম তোকে রে আমি আগামী শুক্রবার দিন তোর পিছে নামাজ আদায় করতে যাব কিন্তু মনসুর পবিত্র শুক্রবার গরিবের হজের দিন মনসুর রে তোর পিছে যদি আমি আসল মুক্তাদি পাই তাহলে তাদের সঙ্গে আমি নামাজ আদায় করব আর যদি ডুপ্লিকেট মুক্তাদি পাই তাহলে তাদের সঙ্গে আমি নামাজ আদায় করব না যারা মুসলমান সন্তান আছেন এখানে বাবা পবিত্র শুক্রবার গরিবের হজের দিন মসজিদ ঘরের মধ্যে ডুপ্লিকেট মুক্তাদি কারা আর আসল মুক্তাদি কারা তাই মুদি হাসান বলল মনসুর যদি ডুপ্লিকেট মুক্তাদি পাই তাদের সঙ্গে আমি নামাজ আদায় করব না আর যদি আসল মুক্তাদি পাই আমি তাদের সঙ্গে নামাজ আদায় করব এই ডুপ্লিকেট মুক্তাদি কারা চেনেন বাবা যে ব্যক্তি ফজরের নামাজ কায়দা করে জুমার নামাজ পড়তে যায় রে ওই হালা হচ্ছে ডুপ্লিকেট মুক্তাদি যে ফজরের নামাজ কায়দা করে জুমার নামাজে যায়
এই হচ্ছে ডুপ্লিকেট মুক্তাদি। এর তো নামাজ হইব না, এর মুখ যেগুলো মুক্তাদি দেখবো তাদের নামাজ শুদ্ধ আল্লাহর দরবারে হালকা হয়ে যাইব। আমি চ্যালেঞ্জ করলাম আনোয়ার সরকার। তাই একটা পাগল সারা জনম ভণ্ডামি করে বেড়ায়, গোসলটা দিতে জানে না, পশ্চিম কোনটা এটাও ঠিক মতো জানে না। সে বলল যদি ডুপ্লিকেট মুক্তাদি পাই তাদের সঙ্গে নামাজ কায়েম করব না, যদি আসল মুক্তাদি পাই আমি তাদের সঙ্গে নামাজ কায়েম করব। ওরে মনসুর কয় আব্বা আপনি আমার কাছে কথা দেন, আপনি কি সত্যি যাবেন? কয় হ্যাঁ কথা দিলাম। বলে সত্যি করে বলেন। যে কয় সত্যি করে বলেন। মুদি হাসান পাগল আবার কয় বেঈমান। যেই বেটা কথায় কথায় সত্য কয়, যেই বেটায় কথায় কথায় সত্যি বলে, এই মায়ের সাথে জিনা করে। জবানের নাম জিব্রাইল। আমার এই মুখতে জবান দিলাম পৃথিবী কিয়ামত হয়ে যাইব রে, কিন্তু এই মুদি হাসান পাগলের জবান দুই হইব না। আমি সামনের শুক্রবার দিনে তোর মসজিদে নামাজ আদায় করতে যাব। আরে মনসুর বাবার সঙ্গে কথা দিয়ে বাড়িতে ফিরে গেলেন। দেখ দেখ করতে করতে 6টা দিন গত হইয়া শুক্রবারের দিন এসে গেলেন। তাই মুদি হাসান পাগল রে শুক্রবারের দিন ঠিক 7টার সময় মসজিদ ঘরে যায়। মসজিদ ঘরে যা দেখে মসজিদের দরজায় তালা দেওয়া। আচ্ছা কন্ত বাবা 7টার সময় মসজিদে মানুষ যায়? মুদি হাসান পাগল কয় শরীয়তের আলেম, আমার ইসলামের দাওয়াত দিয়া তোর মসজিদে তালা, তোর মসজিদে তালা, তোর শরীয়তের ঘরে তালা, বিশ্বাস নাই। 7টার সময় কোনো মুক্তাদি মসজিদে যাবে? 7টা 8টা 9টা 10টা বাজে যায়, মানুষের খবর নাই। মুনসিরের বাবা মুদি হাসান পাগল কয় বেঈমান, শরীয়তের আলেম হয়ে আমারে ধোকা দিলি। ওরে বেলা সবর বেল 10টার সময় মুদি হাসান পাগল একটা সালাত কায়েম করলেন। শোনেন দিয়ামন, জানেন কোন মুসলমান বেলা সবর বেল 10টার সময় একটা নামাজ হয়, এই নামাজের নাম হচ্ছে ইশাকের নামাজ। তাই মুদি হাসান পাগল ইশাকের নামাজখানা আদায় করে নিলেন। এদিকে যখন 12টা বাজে যায় মুয়াজ্জিম সাহেব আযান দেয়। 12:30 পৌনে 1টার সময় হাজার হাজার মুক্তাদি মসজিদ ঘরে যায়। মসজিদ ঘর দিয়ে মুক্তাদি ভইরা গেল। মুদি হাসান পাগল রে মসজিদের দরজায় ভুলকি দিয়ে দেখে যতগুলো মুক্তাদিগণ ছিল এর মধ্যে 10 আনা ভাগ মুক্তাদি ডুপ্লিকেট। 10 আনা মুক্তাদি আজকে ফজরের নামাজ আদায় করে নাই। ওরে মুদি হাসান পাগল রে কই এই বেঈমানের সঙ্গে আমার সালাত হবে না, আমার সালাত আমি যেখানে চাই সেখানে কায়েম করব। মুদি হাসান পাগল জঙ্গলায় যায়। এইদিকেতে মনসুর মসজিদে ঢুকলেন, নামাজ শুরু করে দিলেন। খুতবা দেওয়া হয়ে গেল, তা মনসুরের বাবার খবর নাই। মসজিদের সভাপতিগণ মুক্তাদিগণ কয় মনসুর তুমি কথা দিসলা আজকে তোমার বাবাকে নামাজে আনবা, কই তোমার বাবা কই? এই বেঈমান, সমাজ থেকে আমরা তোমাকে পরিত্যাগ করলাম, সমাজ থেকে বাতিল করলাম। তোদের মতন ইমামের কোনো প্রয়োজন নাই, যাদের বাড়ি ঠিক নাই সেই ইমামের পাশে নামাজ ঠিক নয়। ওরে মনসুর কইতাছে বাজান গো দয়া করে আমাকে আর একটা বার সুযোগ দাও না গো, আমি কথা দিলাম এই মুহূর্তে নামাজ শেষে আমি বাড়িতে যাব, যা কুত্তার বাচ্চার গাজার স্বাদ মিটাইব। শরীয়তের আলেম আর মনসুরের বাবা মুদি হাসান পাগল, পাগলের লাইন আল্লাহর সাথে, সহজ কথা না। ওরে নামাজ শেষ করে মনসুর বেটা বাড়িতে যায় রে। ওরে বাড়িতে যায় শরীয়তের জুব্বা টুপি খুইলা সাধারণ একটা কাপড় গায়ে দেয়। ওরে জঙ্গলের মধ্যে জৈতুন গাছের গোড়ে মনসুর চলে গেল। মুদি হাসান পাগলের বয়স ছিল 250 বছর বয়স। মুদি হাসান পাগল রে জৈতুন গাছের গোড়ায় মুদি হাসান পাগল আল্লাহর জিকির গাইতেছে, আল্লাহর জিকির। ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে
ওরে মুদি হাসানের জিকিরে আসমান জমিন থরথর করে নাচে, পাহাড় নাচে, জমিন নাচে, পশু পাখি নাচে। ও শরীয়তের আলেম বুঝতে পারল না রে, পিছন থেকে যায় ছেলে হয়ে বাবার পৃষ্ঠে একটা লাথি মারে দিল। মুদি হাসান পাগল। সামনে একটা পাথর ছিল রে, পাথরের ওপর কপালটা পইরা কপাল ফাইটা রক্তারক্তি হয়ে যায়। পিছ দিকে লক্ষ্য করে দেখে তার জন্মদাতা সন্তান মনসুর ছেলে হয়ে বাবার ঘাড়ে লাথি দিয়ে ফালাই দিছে। মুদি হাসান রে দুই চক্কের পানি ছেড়ে দিয়ে রক্ত মাখা শরীর নিয়ে কয়, মনসুর রে, এ মনসুর, তুই আমার বড় শখের সন্তান। পৃথিবীতে কোনো ভারী জিনিস যদি হয়ে থাকে সেটা সন্তানের লাশ বাবার কাঁধে। মনসুর রে, আজ তুই আমার ঔরজাত সন্তান হয়ে আমার ঘাড়ে লাথি দিলি, এই মুখ আমি আর তোকে দেখাইতে চাই না রে। ওরে মনসুর কয়, চুপ কর কুত্তার বাচ্চা, তোর মুখ আর দেখতে চাই না রে। ওরে কয়, আর আমার মুখ তোকে দেখতে হবে না বাবা রে। আমি কথা দিলাম আগামী শুক্রবারের দিন কারের 12টার সময় আমার মৃত্যু হবে। তোর আল্লাহর দোহাই থাকলো রে, তুই শরীয়তের আলেম জান, আমার জানাজা করিস না। আমি এই মুখ আর দেখাবো না। আগামী শুক্রবার দিন 12টার সময় আমার মৃত্যু হয়ে যাবে, তুই শরীয়তের আলেম জান, আমার জানাজা করিস না। শরীয়তের 1.5 টাকার আলেম সাহেব এই পাগলের কথা বুঝতে পাইল না। কয়, আমরা কত আলেম ওলামা ইকরামগণ 6 দিন 7 দিন আগে মৃত্যুর কথা বলতে পারি না, আর একটা ভণ্ড পাগল 6 দিন আগে মৃত্যুর কথা বলতে পারে? কামার কি সোনা চেনে গো? কামারে লোহা চেনে, স্বর্ণ করে সোনা চেনে। মনসুর বাবাকে চিনতে পাইল না। এইদিকে তো শুক্রবারের দিনে 6টা দিন গত হয়ে গেল। শুক্রবারের দিন ঠিক সকাল 10টার দিকে মুদি হাসান পাগল বাড়িতে যা তার স্ত্রীর গলা ধরে কান্দন জুড়ে দিল। আরে কান্দে হাসান রাজার মন ময়না রে, এ কান্দে হাসান রাজার মন ময়না রে, এ হাসান রাজা কান্দিয়া বলে ময়না রাই রে রা, হাসান রাজা কান্দিয়া বলে ময়না রাই রে রা, ইয়া মনিস তুর ময়না দেখলি না তাকাইরা রে, কান্দে হাসান রাজার মন ময়না রে, এ এতদিন পালিলাম ময়নাগ দুগ্ধ কলা দিয়া, এতদিন খাওয়াইলাম পাখি দুগ্ধ কলা দিয়া, যাওয়ার সময় কেন যাইবা আমার সারিরা রে, কান্দে হাসান রাজার মন ময়না রে, এ কান্দে হাসান রাজার মন ময়না। পিঞ্জিরা থাকিরা ময়না সটবট করে, পিঞ্জিরা থাকিরা পাখি সটবট করে, কোন সময় যা ইবে ময়না পিঞ্জিরা ভাঙ্গিরা রে, কান্দে হাসান রাজার মন ময়না রে, এ কান্দে হাসান রাজার মন ময়না রে, এ কান্দে হাসান রাজার মন ময়না রে। কোন স্বামীর কান্না দেখলে কোন স্ত্রীর মন কি ঠিক থাকে? কখনো না।
এই যুগের মা বোনেরা তো বুঝবে না বাবা। এই যুগের মা বোনেরা মনে মনে কয় কোনো স্বামী যদি অসুস্থ হয় ওরা আগে থেকে ব্যাংক ব্যালেন্স করে রাখে যে অন্য জায়গায় ঘর করুন। সেটা আমার মা হোক আর বোন হোক আর স্ত্রী হোক আর কন্যা হোক, সমস্ত নারী ধর্মই তাই। তবে শতকরা এক একটা কোটিতে লাখেতে দুই একজন ভালো মহিলা পাওয়া যায়। ওরে স্বামীর কান্না থেকে স্ত্রীর হৃদয় ধরপড় করে রে। ওরে মোদি হাসান পাগল তার স্ত্রী রোকিয়ার গলা ধরে কয় বিবি রে, তোর ছেলে মনসুর শরীয়তের আলেম আমাকে বুঝতে পারলো না, আমাকে মার দিছে। এই মুখ আমি আর বাগদা শরীফে দেখাইব না, আজকে 12টার সময় আমার মৃত্যু হবে। এ বিবি তোর ছেলেকে বলে দেশ কোন শরীয়তের আলেম যেন আমার জানাজা করে না। ওরে স্বামীর মৃত্যুর খবর পাইলে কি কোন স্ত্রীর মন ঠিক থাকে রে? ওরে মা আমার স্বামীর গলা ধরে কান্দে জার জার হয়ে যায়। স্বামী গো, ও স্বামী, আপনি যে আমাকে থুয়ে যাইবেন আমি কার কাছে থাকবো? ওরে মোদি হাসান পাগল কয় বিবি তুমি জানো না রে, আমি তোমাকে থুয়ে যাচ্ছি এই জন্য একসাথে দুজন যাওয়া যাবে না। আমি থুয়ে যাচ্ছি এই জন্য একসাথে দুইজন গেলে আমাদের দুইটা ছেলে মেয়েকে কে দেখশন করবে? আরে এত কষ্ট নেই মোদি হাসান পৃথিবী ছেড়ে যাচ্ছে, তাও বিবিকে বলল বিবি একসাথে দুজন যাওয়া যাবে না, তোমাকে রেখে যাচ্ছি, দুইটা ছেলেকে কে দেখশন করবে? এইদিকে যখন বেলা 12টা গেল বাজিয়া, শোনো প্রাণের ভাই, মোদি হাসান পাগল স্ত্রীর কোসায় বসে কয় বিবি রে, আমার সময় হয়ে যাইতেছে, একবার তোমার জানোটা পাতা, তোমার জানোর উপর আমার মাথা রাখবো। মা যেমন ছেলের কোলে শুয়ে ঘুমাই, ওই রকম মোদি হাসান পাগল তার স্ত্রীর কোসায় মাথা দিয়ে যেমন সন্তান মায়ের কোলে ঘুমাই, ওই রকম মোদি হাসান পাগল ঘুম আসতেছে। আল্লাহ কয় দুর্দাউস আজরাইল দেরি করো না, আমার একজন ভক্ত পাগল শুয়ে আছে, আমার পাগলের জানখান বাহির করে আনো, আমার বন্ধু পাগল জানো বুঝতে পারে না। এ মুসলমানে, আল্লাহর দুর্দাউস আজরাইল মানুষের জান কবেজ করে দুই ভাগে, যারা আল্লাহর পাগল, যারা আল্লাহর ওলি, যারা ইমানদার ব্যক্তি, তাদের জানখান কবেজ করবে। আজরাইলের একটা সুন্দর সুরুত হবে, আর একটা ছবি দেখাবে। কি ছবি? আল্লাহর 8টা বেহেশত 7টা দোজখ, একটা বেহেশতের ইট যদি, একটা ইট যদি বিক্রি করা যায়, এরকম 3টা পৃথিবী কিনে নেওয়া যাবে। ওই বেহেশতের ছবি দেখাবে। ওই ব্যক্তি এই পৃথিবীর মায়ার সঙ্গে সঙ্গে ত্যাগ করে ওই দেশে চলে যাবে, মারা যাবে, বুঝতে পারবে না। আর যারা খারাপ লোক তাদের জান আজরাইল ভয়ঙ্কর চেহারা দিয়ে, ভয়ঙ্কর ছবি দেখে তাদের জানটা বাহির করে। তাই আমার আল্লাহ কয় আজরাইল রে, মোদি হাসান পাগল আমার একজন বন্ধু, আমি আল্লাহ পাগলের সঙ্গে পীড়িত করি, আমার পাগলার জানখান বাহির করে আনো, আমার পাগল জানো বুঝতে পারে না। তখন হুকুমের গোলাম আজরাইল ওখান থেকে হাত বাড়াইতেছে। তাই দরদি গো, পৃথিবীতে আসার সিরিয়াল আছে গো, যাওয়ার সিরিয়াল নাই। এই ভবের মায়া একদিন ছাড়তে হবে, তাই সেদিকে লক্ষ্য করে আরেকটা গান। ও সে নামে আজরাইল, আরে হুকুমদারের হুকুম পাইলে সামানে হাজির, ওরে এক কদম না লাগে বাড়বে সেকেন্ডে হাজির। আজরাইলা শিলে পরে কৈফত মানবে না, মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ রাইকো না। আজরাইলা শিলে পরে কৈফত মানবে না, ও আজরাইলা শিলে পরে কৈফত মানবে না।
সে নামে আজরাইল, হুকুমদারের হুকুম পাইলে সামান হাজির গো মানুষ সামান হাজির। আরে এক কদম না আগে বীরে, এক কদম না আগে পিছে তুলতে দিবে না। আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। ও আজরাইল আসিলে পরে রিহাই দিবে না। সেই তোপা নামে গা পাতায় পাতায় না খায় আছে মানুষের হায়া গো মানুষ। আরে তোপা নামে গা গাছের পাতায় লেখা আছে মানুষের হায়া। আরে গাছের পাতা ঝুরলে পরে, গাছের পাতা ঝুরলে পরে মানুষ বাঁচে না। আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। আরে মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ কইর না। আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। ও আজরাইল আসিলে পরে রেহাই দিবে না। ওরে প্রাণ পাখি খানা মুদি হাসানের সুন্নত নিল রে উড়িয়া। মুদি হাসান পাগল রে, তার দেহখানা স্ত্রীর কোলায় পড়ে রইলেন। গোটাল বাগদা শরীফে হই হই দুবদুবি উঠে গেলেন। সবাই কয় একটা গাঁজাখোর, সারা জনম ভণ্ডামি করলো, জীবনে পড়ছে মুখে ঢিস দিল না, সে কি করে 6 দিন আগে মৃত্যুর কথা বলতে পারলো। গোটাল বাগদা শরীফে ইরান শহরে ইরাকে দুবদুবি উঠে গেল। এটা কেমন আজব ঘটনা। আহারে মনসুর, শরীয়তের আলেম বুঝতে পাইল না, স্বর্ণ হারায়ে ফেলে দিল। দলে দলে লোকজন হাজির হয়ে গেল। কেউ কয় জানাজা করো, কেউ কয় জানাজা কইরো না রে। দরদি, এই পৃথিবীতে আজই ফেতনা আছে। কোন মানুষ যদি একটু ইবাদত বন্দেগী কম করে রে, কিছু কিছু মৌলবি সাহেব হইছে হেরা কয় জানাজা করো, কিছু কিছু মৌলবি সাহেব কয় জানাজা কইরো না। এই একটা লোক সারা জিন্দেগি ইবাদত করতে করতেও আল্লাহ তাকে দোজখ কত দিতে পারে। আর যে ইবাদত না করছে আল্লাহ চাইলে তাকে বেহেশত তো দিতে পারে। তুমি বান্দা, তাকে বলার কোনো ইতিহান নাই। তাই মা রোকিয়া তার মেয়ে মা রায়না কানতে কানতে পাগল হয়ে যাইতেছে। সবার কাছে গলায় কাপড় নিয়ে বলতেছে, দরদি গো, আমার স্বামী মৃত্যুর আগে কয়ে গেছে গো, ওরে আমার স্বামী মারার পর কোন শরীয়তের আলেমের হাতের জানাজা নেবে না। আমার স্বামীর যদি কোনো তরিকপতি ভাই থাকে, এই পাগলের দলে যদি কোনো পাগল থাকে, সেজন্য আমার স্বামীকে জঙ্গলায় ফেলে দিয়ে আসে, কোনো শরীয়তের মোল্লা গো হাতের জানাজা নেব না। ওরে তখন লোকজন বলতেছে, মনসুর রে, তোমার বাবাকে তুমি মার দিয়েছ রে, তোমার বাবা তোমার উপর রাগ করে চিরবিদায় হয়ে গেছে রে। তাই মনসুর, শেষবারের মতন তোমার বাবাকে তুমি ফেলে দিয়ে আসো, আমরা কেউ তোমার বাবাকে স্পর্শ করব না। ওরে আহারের শরীয়তের আলেমের মনসুরের ভিতর থেকে অহংকার গেল না। ওরে তখন জনগণের চাপে পড়া শরীয়তের মোল্লা মনসুর রে নাকে একটা রুমাল বাঁধে, মুখে একটা রুমাল বাঁধে, একটা রসাতে কুমা পাকাইয়া বাবার গলায় কুমো দিল। বাবার গলায় কুমো দিয়ে
ছেলে হয়ে মৃত্যু বাবাকে রাস্তার কুকুর যেরকম ছেঁচড়ে নিয়ে যায়, এরকম ছেলে হয়ে বাবাকে ছেঁচড়ে নিয়ে যায়। আরে বেঈমান, ওরে ছেলে হয়ে বাবার গলায় রসা দিয়ে মুদি হাসান পাগলকে ছেঁচড়ে নিয়ে যায়। মৃত্যু মানুষের চামড়া ফাইটা তাজা রক্ত বের হইতাছে ভাই। ওরে মনসুর বেটা রে, ওরে জঙ্গলের মধ্যে যায় রসাটা ধরে মাথার উপর ঘুমানি পাক দিয়ে রসা ছাইড়া দেয়। মুদি হাসান পাগল রে জৈতন গাছের গোড়ায় পইরা রইল। শরীয়তের আলেম মনসুর হাত ঝাইরা কয়, আজ থেকে কুত্তর বাচ্চার গাঞ্জার স্বাদ মিঠে গেল। আরে এই কথা কয়া মনসুর যখন 40 কদম আসে, এমন একটা সুগন্ধ মনসুরের নাকে গেল রেন লাগিয়ে। এত সুন্দর একটা সুঘ্রাণ আতর গোলাপের সেন। মনসুর পিছ দিকে তাকে কয়, এখানে এত সুন্দর সেন। আরে মনসুর পিছ দিকে লক্ষ্য করে দেখে রে, এমন 4 জন ব্যক্তি, তাদের শরীরে সাদা পোশাক, নুরানি চেহারা, এমন একটা জায়গার পানি দিয়ে মুদি হাসানকে গোসল করে দিচ্ছে। ওই পানির সুগন্ধ গোটাল জঙ্গলাময় হয়ে গেছে। ওই পানিটা আজও মক্কা শরীফে আছেন। এই যে হাজিরা হজ করার জন্য যায়, ওই জায়গার পানি যদি হাজিরা গোসল না করে, ওই পানি যদি ব্যবহার না করে, ওই হাজির হজ মক্কায় কবুল হবেন নাই। মনসুরের মাথা ঘুরে গেল, আমি কি ভুল করলাম? ওরে মনসুর কয়, বাবা তোমরা কে দাঁড়াও গো, তোমরা কেন আমার বাবাকে গোসল করাইতেছ গো? আমার বাবা পৃথিবীতে কোন ইবাদত করছে যার জন্য তোমরা আমার বাবাকে গোসল করাইতেছ? ওরে তখন ওই 4 জন ব্যক্তি তাড়াহুড়া করে গোসল কইরা রে, ওরে একটু শাহিনামা পত্র নেই কা মনসুরের সামনে ফেলে দেয়। ওই 4 জন ব্যক্তি মুদি হাসানকে কোলে তুলে নিয়ে আসমান দিকে রওনা হইল। যখন আসমান দিকে রওনা হইল, তখন মনসুর বুঝতে পারলো এটা সাধারণ মানুষ নয়, এই 4 জন মানুষ না, আর আল্লাহর ফেরেশতা। আর আমার আব্বা পৃথিবীতে কোন ইবাদত করছে আমি চিনতে পারলাম না, আমার আব্বাকে আল্লাহর ফেরেশতা গোসল করাইলো। ওরে কাদিরা কাদিরা গেল রে মনসুর, অস্থির হইয়া রে। আরে দুঃখ নেক সজার কপালে, পত্রখানা নই রাগ মনসুর, বাড়ি দিকির গেল। মনসুর দাদা মায়ের পায়ের ওপর এবার পড়িল রে, মা গো মা। ও মা, আমার আব্বা এই পৃথিবীর কোন ইবাদত করছে যার বিনিময় আল্লাহর ফেরেশতা গোসল করাইছে রে? আরে দুঃখ নেক সজার কপালে, এই ছিল কপালে লেখা গো আল্লাহ, এই ছিল নসিবে রে। হায় রে ওই আমার এই ছিল কপালে। ও মা, আমার আব্বা পৃথিবীতে কোন ইবাদত করছে মা যার জন্য আল্লাহর ফেরেশতা আমার বাবাকে গোসল করাইছে মা? ও মা, আমার বাবার একটু পরিচয় দাও গো। ওরে তখন মা কানতে কানতে কয়, মনসুর রে, ওরে স্বামী হারা নারী মায়ের বুক ভরা বেদনা। মা রুকিয়া কান্দে কান্দে কয়, মনসুর রে, তোর বাবার কোনো পরিচয় আমার কাছে নাই, তবে তোর বাবা একটা স্মৃতি রাইখা গেছে। কয় কি স্মৃতি মা? কয় মনসুর রে, তোরা 2টা ছেলে মেয়ে হওয়ার পর কোনোদিন তোর বাবা আমাকে স্পর্শ করে নাই। তোর বাবা কামের ঘরে তালা লাগাইছে। মানুষের মধ্যে 5টা লফজ আছে, লফজ রহমানিয়া, লফজ লাওয়ামা, লফজ মুলহিমা, লফজ মুতমানিয়া, লফজ আম্বারা। তোর বাবা লফজ আম্বারাতে তালা লাগাইছিল। তোরা 2টা ছেলে মেয়ে হওয়ার পর কোনোদিন তোর বাবা আমাকে স্পর্শ করে নাই। 7 দিনের সপ্তাহ, 6 দিন তোর বাবা জঙ্গলায় থাকতো, 1 দিন বাড়িতে আসতো। তাও আমি থাকতাম বাড়ির মধ্যেই, তোর বাবা থাকতো বাড়ির পাশে খাঙ্কা ঘরে।
তোর বাবা ফজরের আগে আসতো, এই তোর বাবা রাত 12টার দিকে আসতো, ফজরের আগে বের হয়ে যাইতো। আমি সকালবেলা তোর বাবার ঘরে যাই, দেখতাম সব ঠিক আছে, সব ঠিক ছিল তোর বাবার, কিন্তু বালুসটা ভিজে ছিল। এই বালুসে চিপি দেওয়ার সঙ্গে সঙ্গে শশার করে পানি বাড়াইছে। এই বালুস শুকাইতে আবার 6 দিন সময় লাগছে, আবার 7 দিনের মাথাত একদিন তোর বাবা বাড়িতে আসছে। ওরে বালিশে পানির কথা শুইনা শরীয়তের মোল্লার মাথা ঘুইরা যায়, কয় আমার আব্বা তো সাধারণ মানুষ নয়, আমার আব্বা কোন ইবাদত করছে। ওরে একাত্রে করে শশার করে চোখের পানি ফালাইছে। আমরা যদি 10,000 আলেম কান্দি রে, আমাদের 150 টাকা চোখের পানি হবে না। আমার আব্বা কেমন ইবাদত করছে গো, আমার আব্বা একাত্রে শশার করে চোখের পানি ফালাইছে। মা গো, ও মা, আমি ভুল করছি গো, একবার বলো না গো আমার বাবা কোন ইবাদত কইরা গেছে গো। ওরে তখন মা রুকিয়া কয় আমি বলতে পারবো না, ওই পত্র দেখলি তুই বুঝতে পারবি তোর বাবা কোন বন্দেগী করছে। একটা স্বামীহারা নারী, তার কত যন্ত্রণা। তাই বাবা মুসলমান, আল্লাহ বেশি বেশি পছন্দ করে 2 ফোঁটা চোখের পানি। আমরা নামাজ কায়েম করি কিংবা যে কোনো ইবাদত করি, যদি কষ্ট করে 2 ফোঁটা চোখের পানি ফালাতে পারি, সেদিন মনে করবেন, গ্যারান্টি দেবেন আজকে আপনার ইবাদত হাসিল হয়ে গেছে। আর যদি আপনার হৃদয় না গলে, চোখে 2 ফোঁটা পানি না আসে, সেদিন আপনার ইবাদত আল্লাহর কাছে, আপনার ইবাদত দুর্বলা হয়ে যাবে, হাসিল হবে না।